রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, শাইন করছো, গ্রো করছো পজিটিভিটির সাথে। তাহলে চলো রিডিংটা শুরু করে দিই। আজকে তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী ভাবছে, নেক্সট অ্যাকশন কী হবে, তোমাদের কারেন্ট ফিলিংস কী আছে, অ্যান্ড ডিভাইন গাইডলাইন্স কী রয়েছে, তোমার পার্সোনাল মেসেজ কী রয়েছে তার পক্ষ থেকে তোমার জন্য, সবটাই ক্ল্যারিফাই করব। তার আগে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য, অ্যান্ড আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করার জন্য অসম্ভব ধন্যবাদ। যারা আমার থেকে বড় রয়েছো, যারা গুরুজন রয়েছেন বা রয়েছো, সবাইকে আমার প্রণাম। যারা আমার ছোটরা রয়েছো প্রত্যেককে আমার ভালোবাসা। তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসার জন্যই আমার চ্যানেলটি গ্রো করছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মাই পেরেন্টস, মাই গার্জিয়ান এঞ্জেল, মাই ট্যারো কার্ডস, মাই অল অ্যান্ড সিস্টার্স, আমার পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। চোখটা বন্ধ করে তোমার পার্সনের নাম নাও 3 টাইমস, দেন তোমার পার্সনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো, ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো, এবং আমার এনার্জির সাথে কানেক্টেড হয়ে যাবে। চেক করে নিই তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের জন্য ওদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে, কী ভাবছে, এবং আমি কাজগুলো ক্ল্যারিফাইও করবো। ওকে, ক্রাশ, ওকে, আইসোলেশন, ওকে, স্পাইন, ডিসিশন, সোল কানেকশন, ওকে, ইমপেশেন্স, কমপ্লেন, অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, অনেক ভালোবাসে। ওকে ডিভাইন আমাকে ক্লারিফাই করো কার্ডসগুলো। ওকে, আমি এখানে দেখছি তোমার পার্সন তোমাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, ভালোবাসে, লাইক করে, রেসপেক্ট করে, বাট কোথাও না কোথাও গিয়ে কিন্তু সম্পর্কটার খারাপ হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলছো না, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, বা কানেকশনটা কিন্তু সাডেনলি বন্ধ হয়েছে এমনও দেখছি। রিসেন্টলি হতে পারে উইদিন 1 উইকের মধ্যে, আবার অনেকের 2 মান্থ 3 মান্থ, অনেকের 1 ইয়ার 2 ইয়ারও কোনো রকম কানেকশন নেই। ওকে, সবে শুরু করেছি, ডেফিনেটলি এরপরেও বলবো আরও, ঠিক আছে। ওকে, এস অফ ওয়ান্স, আমি এটা দেখছি যে পার্সনটা কিন্তু নতুন করে শুরুয়াত করতে চাইছে, রিকনসিলেশন করতে চাইছে, রিউনিয়ন করতে চাইছে, বিকজ পার্সনটা কিন্তু তোমাকে ছাড়া একদম ভালো নেই, আইসোলেশনের মধ্যে রয়েছে। পার্সনটা কারোর সাথে কোনো রকম কোনো কথা বলছে না, কোনো কন্ট্যাক্ট করছে না, ইভেন তার কাজের জায়গাটাতেও সে ভালো নেই, তার ফ্যামিলির দিক থেকেও সে ভালো নেই, সে কমফর্ট জোনটা নেই যেটা তোমার সঙ্গে, তোমার থেকেও পেত, তোমার সঙ্গে থাকলেও পেত, সেই জিনিসটা কিন্তু ও পারছে না পুরোপুরি। কিন্তু আমি ব্লকেজেস দেখছি এবং খুব কাজে, খুব পেইনফুল একটা সিচুয়েশনস, এবং কোনো না কোনোভাবে তোমার সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করছে, নতুন করে রিউনিয়ন, রিকনসিলেশন করার চেষ্টা করছে। হারমিট, এই পার্সনটা তোমাকে খোঁজার চেষ্টা করছে, তোমার সাথে কানেক্টেড হওয়ার জন্য নানান রকম প্ল্যানিং প্লটিং করছে কীভাবে তোমার সাথে কানেক্টেড হওয়া যায়, এবং তোমাকে অনলাইনে স্পাই করছে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কোন কালারের ড্রেস পরেছো সেটাও কিন্তু দেখছে। আমি ইভেন এটা দেখছি কেউ হয়তো হোয়াইট কালারের কোনো ড্রেস পরে ছবি দিয়েছো যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, হোয়াইট কালারের গাউন হতে পারে, কোনো ড্রেস হতে পারে, কোনো নেটের ড্রেস হতে পারে, বেশ নেটটা আবার কি ওয়ার্ক করা, কাজ করা, সুতোর কাজ করা। ওকে, কেউ রেড গাউন পরে ছবি দিয়েছো, বা রেড কালারের বা মেরুন কালারের কোনো ড্রেস পরে ছবি দিয়েছো, বা মেরুন কালারের লিপস্টিক পরেছো। ইয়েস, ওকে, পিঙ্ক কালার দেখছি, পিঙ্ক, মেরুন, রেড, ডার্ক মেরুন, বা রেডিশ টাইপের কোনো কালার, আর নাহলে হোয়াইট কালার, ঠিক আছে। এটা কিন্তু দেখছি তোমার পার্সন তোমাকে অনলাইনে স্পাই করছে, এবং তোমার কোনো একটা পিকচার দেখে ভীষণভাবে ক্র্যাশ খাচ্ছে, ভীষণভাবে অবসেসড, ভীষণভাবে একটা হয় না যে মানে একটা মনটা চঞ্চল হয়ে গেছে দেখি, মানে ও ভাবছে তুমি এত দিন দিন বিউটিফুল কী করে হচ্ছ, তুমি দিন দিন এত হ্যান্ডসাম কী করে হচ্ছ। আর যদি কোনো মেল পার্সন হয় তাহলে ডেফিনেটলি কোনো কোট প্যান্ট পরে ছবি দিয়েছো, কোনো ব্ল্যাক, কোনো হোয়াইট পরে ছবি দিয়েছো। ইয়েস, এই পার্সনটা মুভ অন করার চেষ্টা করেছিল, বাট মুভ অন করতে পারছে না বিকজ অফ তোমার ভাইব্রেশন
তোমার পজিটিভিটি জন্য কিন্তু অ্যাট্রাক্ট ফিল করছে। ডিসিশন, জাস্টিস, এই পার্সন তোমার সঙ্গে জাস্টিস অতি অবশ্যই করবে এবং ও ভেবে নিয়েছে যা কিছু ও করেছে সবটা ভুলে গিয়ে নতুন করে রিউনিয়ন করার, নতুন করে সম্পর্কটাকে ঠিক করার জন্য তোমাকে কিন্তু জাস্টিস দেবে। তোমরা সোল কানেকশন, ডিভাইন, দেখো তোমাদের ডিভাইন না, তোমাদের কানেকশন মানে ডিভাইন তোমাদের কানেক্টেড করার জন্য অনেক কিছু প্রয়াস করছে, ফার্স্টলি বলি, ঠিক আছে? বিকজ তোমাদের সম্পর্কটা না পাস্ট লাইফ কানেকশন থেকে রয়েছে, মানে পূর্ব জন্মের সম্পর্ক, ঠিক আছে? এবং তোমরা যে আলাদা হয়েছো তার রিজন এটাই যে তোমরা কেউ কারোর ইম্পর্টেন্সটা বুঝছিলে না, হতে পারে তোমার পার্সন তোমার ইম্পর্টেন্সটা বুঝছিল না, এবং তোমাদের সম্পর্কটা এতটা স্ট্রং ছিল যে ডিভাইন কী করেছে তোমাদেরকে ডিসকানেক্ট করে দিয়েছে বিকজ অফ ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালু বোঝানোর জন্য। মানে একটা পার্সন যখন থাকে আমাদের লাইফে, আমরা যদি তার কদর না করি, তাকে ইম্পর্টেন্স না দিই, তাকে তার ভ্যালু না দিই, তাহলে কিন্তু ডেফিনেটলি পার্সনটার খারাপ লাগবে। এবং যখন সেই পার্সনটা আমাদের লাইফে থাকে না, তখন আমরা কিন্তু সেই ফাঁকা, সেই শূন্য জায়গাটাকে তো মেহসুস করি। সেটাই হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া, সেটাই হচ্ছে তার প্রতি একটা রিগ্রেট আসা যে এই ভুলটা কেন করেছি। যখন ছিল আমার লাইফে তখন আমি ওকে ইম্পর্টেন্সটা কেন দিইনি, আমি তাকে ভ্যালু রেসপেক্টটা কেন করিনি। তো সেই জায়গাটা তোমার পার্সনের ক্রিয়েট করানো হয়েছে অলরেডি। সেই জন্য কিন্তু এই পার্সনটা খুব ক্রেভ করছে তোমার কাছে আসার জন্য। ইভেন আমি এটাও দেখছি এখানে কারোর ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যুস তো রয়েছে, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে, তার বাড়ির ফ্যামিলি মেম্বারও কিন্তু রয়েছে যে তোমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, ঠিক আছে? মানে তোমাদের সম্পর্কটা কিন্তু মেনে নিতে পারছে না, এটাও কিন্তু আমি দেখছি। ওকে, এখানে আমি এটাও দেখছি এই পার্সনটার কিন্তু চাইল্ডহুড ট্রমা আছে, চাইল্ডহুড ট্রমা রয়েছে 100% আই এম শিওর। এবং এর ফ্যামিলি রিলেটেড যেই একটা বাচ্চা যখন বড় হয় তার ফ্যামিলির ভালোবাসার স্পর্শে বড় হয় না, সে কিন্তু সেটা পায়নি। এটা কিন্তু সবার ক্ষেত্রে রেজোনেট নাও হতে পারে, কারোর ক্ষেত্রে হবে, তবে এটা কালেকটিভ রিডিং। ওকে, এটা বলতে পারো একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। এটা যখনই ওপেন করবে তখনই রেজোনেট হবে, বাট জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না, ঠিক আছে? যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে, বাকিগুলো অ্যাভয়েড করে দেবে, বিকজ দিস ইজ নট পার্সোনাল রিডিং, ঠিক আছে? ওকে, চলো নেক্সট হচ্ছে ইমপেশেন্স, দ্য 4 অফ সোর্স। পার্সনটা কিন্তু এটা আমি কনফার্ম আরও একটু হলাম যে এই পার্সনটা হতে পারে তার ফ্যামিলি মেম্বারের কথা শুনছে, তার ফ্যামিলি মেম্বারকে ইম্পর্টেন্স দিচ্ছে, বাট তার মনের মতন করে হচ্ছে না। এই পার্সনটা তোমার সাথে কানেক্টেড হতে চায়, ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়েছে, ডিভাইনকে প্রে করছে সব কিছু ঠিক করে দেওয়ার জন্য, বাট আলটিমেটলি কিন্তু ঠিক হতে পারছে না, ভীষণভাবে কাঁদছে, ভীষণভাবে মানে তোমার সঙ্গে দেখা করার জন্য মরে যাচ্ছে, কথা বলার জন্য মরে যাচ্ছে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দ্য হুইল অফ ফরচুনের কার্ড এসছে, দ্যাট মিনস এই পার্সনটা কোনো না কোনো দিক থেকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছে। ও জানে যে তুমি ওর ডেস্টাইন পার্টনার, ও জানে তুমি ওর লাইফে রয়েছো, কোনো না কোনোভাবে কানেকশন আবার ঠিক হবে, সেই হবে। তো ডিভাইনের উপর স্যারেন্ডার করে দিয়েছে এবং ভগবানকে প্রে করছে যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? চলো আরও কার্ডস বের করবো। ওকে, এক মিনিট, আমাকে আরও জানাও ডিভাইন, আমার ভিউয়ার্সের পার্সনের কি চলছে এখন এই মুহূর্তে, তাদের লাইফে কি চলছে, আমার ভিউয়ার্সের পার্সনের লাইফে কি চলছে। এস অফ সোর্স, ওকে, আমি এটা দেখছি এই পার্সনটাকে কিন্তু ম্যানিপুলেট করা হয়েছে বহুবার, বহুভাবে, এবং ও ম্যানিপুলেশনের মধ্যে চলেও এসেছিল। তোমাকে ভুল বোঝা, তোমাদের সম্পর্কটা খারাপ করা, নেগেটিভিটি হয় না যে প্রচুরভাবে ক্রিয়েট করা নেগেটিভিটি। কেউ যদি কোনো নেগেটিভ কিছু বলে, একজন না বেশ ধরো 3-4 মিলে বলছে তোমার সম্পর্কে, কেউ বলছে, তো ও বাধ্য হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবে না। ও এটা ভাববে একজন বললো ঠিক আছে মানতাম না, বাট একটা জিনিস আমাকে 4-5 জন মিলে বলছে, তাহলে তো সত্যি বলছে। তো তোমার ব্যাপারে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্সার কিন্তু এনার আশেপাশে রয়েছে। তবে একটা খুব মজাদার ব্যাপার দেখতে পাচ্ছি, এই পার্সনটাকে যারা নেগেটিভ থিঙ্কিং দেওয়ার চেষ্টা করেছে তাদের সাথে কিন্তু তোমার পার্সন কানেক্টেড থাকলেও
সেরকমভাবে কিন্তু কানেক্টেড নেই। মানে ধরো কথা শুনছে, সব কিছু হাহা করছে, ঘুরছে, মজা করছে, সব কিছু করছে, বাট সে কিন্তু তার যে ডিসিশন, মানে প্রথমে তার যে ডিসিশনগুলো নিত, নিয়ে কি করতো, নিজের লাইফে অ্যাপ্লাই করতো, শুনে শুনে চলতো। এখন কিন্তু শুনছে না। কেন বলো তো? তার থার্ড আই চাকরা ওপেন হয়েছে অ্যান্ড ক্রাউন চাকরা ওপেন হয়েছে। সে বুঝতে পারছে যে কোথায় সে ভুলটা করেছে। এখনকার পরিস্থিতি হচ্ছে এটা। চলো নেক্সট আমি দেখে নিই। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য হারমেট, 100% আই এম শিওর। দেখো কার্ডটা, এই পার্সনটা কিন্তু তোমার সম্পর্কে ভাবছে, তোমার সঙ্গে যে খারাপ করেছে তার সম্পর্কে ভাবছে, রিলেশনশিপটাতে ফিরে আসার জন্য চেষ্টা চলছে, A to Z মনে করছে যে কী ভুল করেছিলাম, কেন করেছিলাম, কেন এটা আমার দ্বারা হলো, আমি সরি চাই, আমি সরি আমার পার্সন থেকে চাইতে চাইছি, আমি চাই আমার পার্সনের সাথে কানেক্টেড হতে, আমি খুব রিগ্রেট করছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে রিগ্রেট, এই যে রিয়ালাইজেশন তোমার পার্সনের যে এই মুহূর্তে হচ্ছে, সেটা কিন্তু ডিভাইন করাচ্ছে। সাবাক কিন্তু পাচ্ছে এবং কর্মা কিন্তু পাচ্ছে। ওকে, সো এস অফ কাপস, এই পার্সন কোনো না কোনো ম্যাজিক মিরাকেল চায় যে সম্পর্কটা ঠিক করার জন্য। আমি কিন্তু যত এখানে কার্ডস দেখছি, মাই অল ভিউয়ার্স যারা আমাকে দেখছো, সম্পর্কটা কিন্তু ঠিক করার জন্যই কিন্তু তোমার যে পার্সন প্রয়াস চালাচ্ছে, করছে। দ্য টেম্পারেন্স, ডেফিনেটলি ব্যালেন্স করে চলবে এবং সম্পর্কটা ঠিক করার বহু বহু প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওকে ওকে, দ্য 7 of Cups, দেখো একটা কথা বলি, এখানে কিন্তু কেউ কেউ এমন রয়েছো, বা তোমার পার্সনের মধ্যে, বা তোমার বা তোমরা বা যে কেউ হতে পারো, এখানে আমি কিছু এমন কিছু একটা ফিল করছি যেখানে কেউ তোমরা রিচুয়ালস করছো বা করাচ্ছ কাউকে দিয়ে, কোনো স্পেল কাস্ট করাচ্ছ, বা তোমার পার্সন স্পেল কাস্ট করছে তোমার লাইফে ফিরে আসার জন্য। এটা আমি ইন্টেনশনে পেলাম। ফার্স্টলি এই পার্সনের লাইফে এমন দুটো পার্সন রয়েছে, দুটো, যারা তোমার পার্সনের মনে বিষ ঢালে, নেগেটিভিটি ঢালে। 100% আই এম শিওর সেটা ওর ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, বা কোনো রোম্যান্টিক থার্ড পার্টিও হতে পারে। বাট এই পার্সনটা কিন্তু বুঝতে পেরেছে যে কি চলছে, কেন এটা হলো, আর তাদের কথা শুনে চলা সেটা তোমার পার্সনের উপর অনেক ভারী পড়েছে। মানে আমার উচিত হয়নি তাদের কথাগুলো শুনে মেনে নেওয়া। এবং এই পার্সনটা বুঝতে পারছে যে তুমি ওনার লাইফে কী ছিলে, কতটা ইম্পর্টেন্ট পার্সন ছিলে। তোমার চাইল্ডিশ নেচার, তোমার যে অনেস্টি, তোমার যে লয়ালিটি, আর তার প্রতি কেয়ার করা, তার প্রতি যত্ন নেওয়া, তাকে রেসপেক্ট করা, তার কথা শুনে চলা, A to Z কিন্তু ও মনে করছে। এবং রীতিমতন কিন্তু ভাবছে কি ভুল করলাম, আমি কেন ওর সঙ্গে এরকম বাজে বিহেভিয়ারটা করলাম। ও আমাকে এতটা ইম্পর্টেন্স দিত, এতটা কদর করতো, সেই জায়গাটা কিন্তু এখন পাচ্ছে। কিং অফ সোর্স, দেখো এই পার্সনটাকে এখন এই মুহূর্তের কথা বলি, যত মানুষ ওকে ম্যানিপুলেট করুক না কেন, নেগেটিভ থট ডালুক না কেন তোমার সম্পর্কে, ও কিন্তু এখন শুনবে না কারোর কথা। ইম্পসিবল। ওকে, 2 of Wands, এখানে এই পার্সনটা তোমার জন্য ওয়েট করছে কোনো একটা সাইনের জন্য ফার্স্টলি। অ্যান্ড এই পার্সনটা তোমার কাছে আসতে চায় সব কিছু ভুলে গিয়ে, সব কিছু যা হয়ে গেছে আমি সবটা ভুলে গিয়ে নতুন করে মানে শুরু করতে চাই সম্পর্কটা, ঠিক আছে? এরকম কিছু কিন্তু আমি এটা দেখছি। ওকে, 4 of Pentacles, এই পার্সনটা চাইছে তোমার কাছে তো আসতে, বাট ওর মাথায় একটা থিঙ্কিং চলছে যে তুমি কি ওকে অ্যাকসেপ্ট করবে? আমার পার্সনের কাছে যদি আমি রিটার্ন ব্যাক চাই তাহলে কি ও আমাকে অ্যাকসেপ্ট করবে? ও এখন তোমাকে একটা এমন এনার্জিতে দেখছে, একটা পাওয়ারফুল এনার্জিতে দেখছে, সে তুমি মেল ফিমেল থার্ড পার্টি বা সেম জেন্ডার কাস্ট যেই হও না কেন,
এই পার্সনটা দেখছে তোমার কিন্তু অরা খুব শার্প হয়ে গেছে, খুব পাওয়ারফুল হয়ে গেছে। তোমার 7 চাকরাস হিল হতে পারে, তুমি আরও গ্রো করছো, শাইন করছো। হতে পারে তুমি নতুন জবে জয়েন করেছো বা বিজনেস গ্রো করছে, তুমি শাইন করছো, তুমি বিউটিফুল হচ্ছো, গর্জিয়াস হচ্ছো, নিজের প্রতি খেয়াল রাখছো, স্কিনের যত্ন করছো, হেলথের যত্ন নিচ্ছ, নিজের ফ্যামিলির প্রতি যত্ন নিচ্ছ, খুব হ্যাঁ মানে হেসে হেসে হ্যাপি হ্যাপি ছবি পোস্ট করছো। মানে তুমি খুব হ্যাপি আছো তোমার লাইফে, তোমার কোনো জিনিসের কোনো অভাব নেই। হতে পারে তোমার লাইফে অন্য কোনো পার্সন চলে এসেছে, যদিও বা আসেনি, ওর থিঙ্কিংটা আমি বলছি। তোমার লাইফে অন্য কোনো পার্সন চলে এসেছে, তুমি অন্য কারোর সাথে কানেক্টেড রয়েছো, তোমার বিয়ে কারোর সাথে ঠিক হয়ে গেছে, বা এগুলো কিন্তু দেখছে এবং রীতিমতো খুব জেলাসি ফিল করছে চরমতম লেভেলের তোমার পার্সন এই মুহূর্তে, যে তুমি হয়তো ওকে আর এন্ট্রি দেবে না, তুমি হয়তো ওকে আর অ্যাকসেপ্ট করবে না। এটা দেখছি কোথাও না কোথাও স্বপ্ন দেখছে 100% তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ঠিক আছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, ইয়েস 100% আই এম শিওর। আর কার্ডস, ওকে চলো এখান থেকে দেখি দেখি আর কি এনার্জি আছে তোমার পার্সনের। ওকে চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, প্লিজ আমাকে বলো আমার ভিউয়ার্সের পার্সনের আর কি এনার্জিস রয়েছে আমার যে ভিউয়ার্স আছে তাদের প্রতি। আমার ভিউয়ার্সের পার্সনের কি আছে থিঙ্কিং আমার ভিউয়ার্সের জন্য, আমার ভিউয়ার্সের যে পার্সন আছে তাদের থিঙ্কিং কি চলছে এখন এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো দ্য মুনের এনার্জি। ফাইন, আমি এটা দেখছি দ্য ম্যাজিশিয়ান বটম অফ দ্য ডেকে। আমি এটা দেখছি এই পার্সন রীতিমতো কোনো ম্যাজিক চায়, যে একটা ম্যাজিক হোক, একটা মিরাকল হোক, সাডেনলি কিছু চেঞ্জ আসুক, যাতে আমি আমার পার্সনের সাথে কানেক্ট হতে পারি, আমি আমার পার্সনের লাইফে ফিরে যেতে পারি। কেন কি তোমার পার্সন সবার সামনে দেখাচ্ছে যে আমি খুব কুল, আমি খুব হ্যাপি, আমি আমার কোনো রকম কোনো রিয়েলাইজেশন নেই, আমি যেটা করছি সেটা খুব সঠিক করেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বাট ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে কাঁদছে। দ্য মুনের এনার্জি, তার ফিলিংস, তার যে একটা তোমার প্রতি যেটা অ্যাট্রাকশন, তোমার প্রতি যেটা ফিলিংস ওর ক্রিয়েট হয়েছে না, সেটা হাইড করছে, সেটা লুকোচ্ছে, কারোর সামনে শো করছে না, ইভেন কারোর সাথে ডিসকাসও করছে না, কিন্তু ব্যাপারটা কিন্তু লুকোনো অবস্থায় আছে। বাট কোনো না কোনো দিক থেকে ক্রেভিং করছে তোমার কাছে যাওয়ার জন্য। লাইফে পুরো লন, যেমনটা চেয়েছিল তেমনটা কিন্তু হয়নি, সবটা উল্টে গেছে। ও ভেবেছিল যে অন্য কোথা থেকে হয়তো আমি হ্যাপিনেস পাবো, আমি খুশিতে থাকবো, হ্যাপি থাকবো, ভালো থাকবো, বাট আলটিমেটলি সে কিন্তু ভালো নেই। সেখানে কিন্তু সে সম্পূর্ণ একা তোমাকে ছাড়া, এবং কোনো কিছু চাইছে, এটা ম্যাজিক হোক, মিরাকল হোক, অ্যান্ড কিছু একটা হোক, সাডেনলি চেঞ্জ হোক, 360তে ঘুরে যাক, ঠিক আছে, সবটা ঘুরে যাক, পুরনো দিনের সমস্ত কিছু যেন ব্যাক করুক ওর লাইফে, যেগুলো হারিয়েছে বা যেই ভুলগুলো করেছে সবটা ফিরে পেতে চায়, এবং কোথাও না কোথাও সময়ের অপেক্ষা করছে, ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে, যে পার্সনটা রিগ্রেটে রয়েছে, আই এম শিওর রিগ্রেট করছে, তোমাকে ক্রেভিং করছে, সম্পর্কটা ঠিক করার জন্য চেষ্টা করছে, বাট পাচ্ছে না বিকজ অফ টাইমিং। যে এখন যে টাইমিংটা চলছে, যে সিচুয়েশনটা চলছে, সেটা খুব প্যাথেটিক চলছে, মানে ওর সাপোর্টে না, অ্যাকচুয়ালি ওর সাপোর্টে না, ঠিক আছে। ওকে চলো দেখি আর কি আছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সনের কি আছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের জন্য। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন আমাকে প্লিজ জানাও। দ্য সান কার্ডটা হচ্ছে কিন্তু 13 কার্ডের মধ্যে সব থেকে বেস্ট কার্ড। ওকে, দ্য এম্পেরর। ওকে, এখানে আমি এটা বলবো যে পার্সনটা কিন্তু আগে খুব কমজোর ছিল, আগে ভীষণভাবে কমজোর ছিল, মানে এমন একটা পার্সন ছিল মানে যে কারুর কথায় চলে আসে, মানে যে কারুর কথায় চলে আসে। আমি এটাও দেখতে পাচ্ছি যে পার্সনটা আগে এতটাই কমজোর ছিল, এতটা উইক ছিল মেন্টালি দিক থেকে বলো, মানে
যে কারোর কথায় চলে আসা, তাদের কথা ইজিলি অ্যাকসেপ্ট করে নেওয়া, মানে তুমি যেটা বলছো বা তুমি যেটা চাইছো সেটা সম্পূর্ণ ভুল, বাট বাকি যারা বলছে তারা ঠিক বলছে, এরকম একটা কিন্তু আমি সিচুয়েশন দেখছি, যেটা আগে হয়েছে। বাট এখন কিন্তু পার্সনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই পার্সনটা চেঞ্জ এই জন্যই হয়েছে, এই পার্সনটাকে চেঞ্জ ডিভাইন করেছে। কেন এই পার্সনটা তোমার সঙ্গে যে খারাপ বিহেভিয়ারগুলো করেছে বা তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে মুভ করে গেছে, সেটা থার্ড পার্টি হতে পারে, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা কোনো ফ্যামিলি মেম্বারের কথা শুনে তোমাকে অ্যাকসেপ্ট করেনি, অ্যাজ এ বিয়ের জন্য তোমাকে কমিটমেন্ট দেয়নি, তোমাকে তোমার সঙ্গে রিকনসিলেশন করেনি, রিউনিয়ন করেনি, মানে হোয়াট এভার। এই পার্সনটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সেই যে ডিসিশনটা নিয়েছিল সেটা সম্পূর্ণ ভুল। এখন এই পার্সনটা কিন্তু রিয়েলাইজেশনটা করছে। এখানে প্রত্যেকটা কার্ড, আজকে এই এনার্জিটাই আমি পিক করছি প্রত্যেকটা কার্ড থেকে। এই পার্সনটা কিন্তু তোমার আর ওনার যে সম্পর্কে কিন্তু একটা গ্রোথ চায়, একটা সাকসেস চায়, চায় যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার পার্সনের সাথে কানেক্টেড হতে চাই। যদিও এখানে এসেছিল দ্য আনকন্ডিশনাল লাভ, তোমরা জানো যে পার্সনটা তোমাকে প্রচুর ভালোবাসে এবং অনেস্টির সাথে ভালোবাসে। আগে এতটা লাভ ছিল না, এটা কিন্তু দিন দিন ইনক্রিজ করছে। যখন তোমার ক্রেভিং হচ্ছে, যখন তুমি ওনার লাইফে নেই, তবে থেকে কিন্তু তোমার ইম্পর্টেন্সটা ও বুঝতে পারছে। ওকে, চলো দেখে নিই আর কি ভাবছে তোমার পার্সন। দ্য টেন অফ কাপস, এই পার্সনটা আমার মনে হয় এখানে অনেকে ম্যারিড পার্সন হতে পারো, বা হতে পারে তোমরা থার্ড পার্টির সাথে কানেক্টেড, সবাই নয় বাট কারোর কারোর ক্ষেত্রে হতে পারে তোমরা একসাথে একটা ম্যারিড কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ, বাট আলাদা থাকছো, বা কোনো থার্ড পার্টির জন্য আলাদা হয়ে গেছে তোমার পার্সন, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে। তবুও আমি বলবো যে এই পার্সনটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চায়। এটা কিন্তু তার কারই এসছে ফ্যামিলি। ইভেন আমি এটাও দেখছি কারো ছোট বাচ্চা আছে, একটা বেবি আছে, ইয়েস একটা বেবি আছে। সম্পর্কটা ঠিক করার চান্সেস হাইলি। আমার তো প্রত্যেকটা কার্ডে আমি খুব ভালো একটা ফিল পাচ্ছি যে তোমাদের সম্পর্ক ঠিক হবে, ইমিডিয়েটলি ঠিক হবে, ঠিক আছে। যা চ্যারিয়েটের কার্ড এসছে, তোমার কাছে আসতে চাইছে। যা যা আমি আগে থেকে বলে দিয়েছি না, বাকি তারই রিপিটেডলি আসছে। ডিভাইন আমাকে আরও জানাও যে আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে আমার ভিউয়ার্সের জন্য, আর কি ভাবছে। দ্য এস অফ সোর্স, যত প্ল্যানিং প্লটিং, যত প্রবলেমস ক্রিয়েট হচ্ছে সব কাটতে যায়। জাল হয় না যে মাকড়সার জালে জড়িয়ে গেছে, সেটাকে কেটে বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে একদম, মানে এটাই কাটে এসছে। স্ট্রেংথ, প্রচুরভাবে উইক ছিল, মানে একটা উইকনেস ছিল মানে তাদের প্রতি। যখন সে বুঝতে পারলো যে আমি এই ভুলগুলো করেছি বা ভুলগুলো আমার লাইফে হচ্ছে, আমার সাথে হচ্ছে, তখন তোমার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে এবং ও স্ট্রেন জোটাচ্ছে, মানে একটা পাওয়ার আনছে যে তোমার লাইফে আসতে হবে বাপাস। তোমাকে যে মানে তোমার সাথে যে খারাপ বিহেভিয়ারটা করেছে, তোমার সাথে ভালো বিহেভিয়ার করে সব কিছু ভুলিয়ে দিতে চাইছে, সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, মানে ও খুব ক্রেভিং করছে। 4 অফ ওয়ান্স, দেখো ভালো করে কার্ডটা আমি দেখাচ্ছি কেন, দেখো আমি দেখালাম এই জন্যেই যে বিয়ে ঠিক, মানে কারোর বিয়ে ঠিক হতে পারে, বিয়ে হওয়ার চান্সেস রয়েছে, সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে। যারা হাজব্যান্ড ওয়াইফ অলরেডি রয়েছো, তোমার হাজব্যান্ড তোমার লাইফে ফিরে আসার চান্সেস রয়েছে হাইলি। যারা ওয়াইফ কোনো প্রবলেমস ক্রিয়েট করেছে তারা তোমার লাইফে ফিরে আসবে, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকতে চলেছো ফার্স্টলি। অ্যান্ড ডিভাইন ইন্ডিকেশনস এসছে 100%, আমি শিওর। আমি বলছি না কিছু একটা ভালো আমি ফিল করছি, তখন থেকে আমি কাজ পড়ছি আর দেখছি যে তোমাদের পার্সোনাল রিয়েলাইজেশনটা হয়েছে, ব্যাক করছে তোমাদের লাইফে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড ইয়েস, যারা এখনও স্টিল কমিটমেন্ট পাওনি তারা কমিটমেন্ট পাবে, মানে রিকনসিলেশন হচ্ছে, বিয়ের জন্য প্রপোজাল পাচ্ছ, এরকম কিন্তু চান্সেস দেখছি। এবং তারই কিন্তু মানে সার্চ করছে, তারই কিন্তু একটা যে রাস্তা ক্রিয়েট করছে তোমার পার্সন, তোমার কাছে আসার জন্য ক্রেভিং করছে। দেখো সব কিছু ছেড়ে দিয়ে, দেখো মানুষ এরকম করে কখন আসে, মানে মনে হচ্ছে না পালিয়ে কোথা থেকে উপরে উঠছে। দ্যাট মিনস এই পার্সনটা থার্ড পার্টি, তো তার ফ্যামিলি মেম্বার, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে, তার থেকে না মানে ফেড আপ হয়ে গেছে আর কি, মানে খুব মানে চরমতম লেভেলের কিন্তু পেইনফুল জার্নিতে রয়েছে। সে সেখান থেকে বেরিয়ে সে জাল কেটে তোমার লাইফে কিন্তু আসার চেষ্টা করছে। ওকে,
এবং সেটা তোমাদের উপর, তোমরা অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। চলো আর কিছু দেখে নিই। দ্য নাইট অফ কাপস 100% পার্সনটা আসবে, আমি আসার চান্স আজকে প্রচুর পরিমাণে দেখছি। সো বারবার করে একটা আসছে, প্লিজ এটা ক্লেম ট্রিপল সিক্স করো। চলো এবার দেখে নিই আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে, আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে। ঠিক আছে ডিভাইন আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কী আছে, আমার ভিউয়ার্সের ফিলিংস কী চলছে, ভিউয়ার্সের কারেন্ট। ডিভাইন আমাকে প্লিজ জানাও, অল আর্কেনস ডিভাইন। ওকে, আমার ভিউয়ার্সরা তার পার্সনকে ক্রেভ করছে, অনলাইনে সার্চ করছে, অনলাইনে খুঁজে বেড়াচ্ছে, স্পাই করছো। পার্সন কোথায় গেছে, কোনো ছবি পোস্ট করেছে কি না, কে লাইক করেছে, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস চেক করার চেষ্টা করছো এবং খোঁজার চেষ্টা করছো তোমার পার্সনকে। যারা এখনো খুঁজে পাওনি তারা নানা রকম নাম, তাদের নাম টাইপ করে সার্চ করার চেষ্টা করছো, যে পার্সনটার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছো বা তাকে একটা ঝলক দেখার চেষ্টা করছো। ওকে, এটা আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বললাম। 8 অফ সোর্স, আমি এটাও দেখছি যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে করা, হয়তো তোমাকে বা তোমার পার্টনারকে করতে পারে, ইভেন তোমাকেও কেউ করতে পারে, যাতে তুমি তোমার, এখানে আমি ম্যারিড পার্সনকেও দেখছি, আনম্যারিডকেও দেখছি, যে কেউ না কেউ তো কিছু একটা ডার্ক এনার্জি, কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছে। যারা যারা রয়েছে তারা শুধুমাত্র নেবে, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দেবে। অ্যান্ড যাতে তুমি না যেতে পারো তোমার পার্সনের কাছে, যাতে দেখো তোমার পার্সনের কথা আমার মনে পড়ে, তুমি খুব ভালোবাসো, ক্রেভ করো, এক এক সময় খুব কাঁদো, ভীষণভাবে তার ছবি দেখে তাকে তুমি কাঁদো, তুমি কষ্ট পাও, বাট সামটাইম তোমার এটাও মনে হয় চট করে, দূর আমি আর যাবো না, এরকম করেছে কেন, আমি আসলেও আমি ওকে ফিরিয়ে দেবো। বাট না, তুমি এটা যে বলছো না, তোমার যা যা কিছু এখন সিমটম হচ্ছে সব ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে, তার এফেক্ট পড়ছে তোমার উপরে। এটা কিন্তু সবার জন্য নয়, যার জন্য আছে সেই নেবে। ইভেন তুমি রাতে ঘুমোতেও পারছো না, টেনশান হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছ, টেনশান করছো, মাইগ্রেন ইস্যুস হচ্ছে, হতে পারে অনেকে মাথা যন্ত্রণার ওষুধও খেয়ে ফেলেছো, চোখের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওকে, আর কি ভাবছে আমার ভিউয়ার্স? কুইন অফ ওয়ান্ডস, মাঝে মাঝে খুব রেগে যাচ্ছ, ভীষণ উত্তেজিত হয়ে পড়ছো, মানে একটা রাগ ক্রিয়েট হচ্ছে, যে কারোর প্রতি রাগ হয়ে যাচ্ছে, মানে কন্ট্রোলও হয়ে যাচ্ছে নো ডাউট, বাট রাগ একটা দেখতে পাচ্ছি, খুব রাগ চলে আসে আর কি, আউট অফ কন্ট্রোল। বাট ব্যালেন্স করারও চেষ্টা করো, বাট উইশ আছে তোমার একটা চরমতম লেভেলে, তুমি ডিভাইনকে উইশ করো, তুমি তোমার ভগবান আল্লাহ যাকেই মানো, তুমি তাকে উইশ করছো যে প্লিজ আমার পার্সনকে আমাকে ফিরিয়ে দাও। ওকে, আর কি তুমি ভাবছো? তুমি তোমার ফ্যামিলিকে খুব ভালোবাসো, নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা, নিজের মা বাবাকে ভালোবাসো, বাট তারাও কোনো রকমভাবে চায় না, যদি তুমি ম্যারিড হয়ে থাকো তারা কোনো রকমভাবে চায় না তুমি তোমার পার্সনের কাছে ফিরে যাও, বা তারা কোনোভাবে চাইছে না যে এই সম্পর্কটা এগোক। এটা কারোর কারোর ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে নাও হতে পারে। আবার যারা এখানে আনম্যারিড রয়েছো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু অনেকের বাবা মা কিন্তু একসেপ্ট করছে না এই সম্পর্কটা, বলছে দেখ যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা, নতুন করে শুরু কর, এরকমও কিন্তু আমি এনার্জি পাচ্ছি তোমার তরফ থেকে। আর কিছু তুমি আর কিছু দেখছি আর কি। ওকে, 9 অফ ওয়ান্ডস, আমি এটা দেখছি যে এই পার্সনটা, সরি তোমার এনার্জি, ডেফিনেটলি তুমি খুব ভয় পাচ্ছ, কোনো কিছুতে একটা ভয় আছে তোমার মনে, অ্যান্ড তুমি ডেফিনেটলি ভীষণভাবে চিন্তা করছো, বা তোমার হয়তো পার্সোনাল লাইফে ফিনান্সিয়ালি কন্ডিশন অতটা ভালো হচ্ছে না, বা তুমি যতটা চাইছো ঠিক ততটা আর্নিং করতে পারছো না, বা ভালো জব পাচ্ছ না, বা ভালো বিজনেসে গ্রো করতে পারছো না, এটা আমি দেখছি। বাট ওভারঅল মিলিয়ে তুমি খুব একটা মানে হ্যাঁ, আই এম শকড, আমি কি করব বুঝতে পারছি না, আমার সাথে এরকমটা কেন হলো। ওকে, এনার্জিটা যদি তোমার হয় ডেফিনেটলি আমাকে জানিও, যে ক্লেম 666 লিখে আমাকে জানিও যে দিদি এটা আমার এনার্জি, বা এনার্জি 666 লিখতে পারো, এনার্জি 666, এনার্জি 666, আমি বুঝে যাবো যে এনার্জিটা তোমার। ঠিক আছে, কমেন্ট সেকশানে বলো এনার্জি 666, তার মানে এই এনার্জিটা তোমার, আমি বুঝে যাবো যে আমার ভিউয়ার্সের এনার্জিটা ম্যাচ করেছে। ওকে, চলো দেখে নিই তোমার সম্পর্কে কি হওয়ার আছে, নেক্সট অ্যাকশন। ডিভাইন আমাকে প্লিজ জানাও আমার ভিউয়ার্সের পার্সন কি কোনো নেক্সট অ্যাকশন নেবে? নেক্সট অ্যাকশন নেবে। আর একটা কথা বলি, এই পার্সনটা কিন্তু চারিধার থেকে দেখো কতগুলো মানে কি বলে এটাকে, ক্রো,
চারিপাশে দেখো ওকে আটকে রেখেছে, দেখতে পাচ্ছ? দ্যাট মিনস ও যে নেগেটিভ ইনফ্লুয়েন্সার, বারবার করে বলছি না, কার্ডে শো হলো তো, মানে সব কার্ডে ডেফিনেটলি যেগুলো এসছে আমি সেগুলো বলে দিয়েছি। বাট এই নেগেটিভ ইনফ্লুয়েন্সার যেটা রয়েছে না, এই পার্সনটা সেখান থেকে বেরোতে পারছে না, মানে তাদের সাথে কথা বলছে, তাদের চালাকিগুলো বুঝতে পেরেছে, সবটা বুঝতে পারছে, এমন না যে বুঝতে পারিনি, সবটা কিন্তু বুঝতে পেরেছে। এখন যেটা হয়েছে যে সেই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারেনি, মানে সেখান থেকে ও বেরোবে, অ্যাকশন নেবে, 100% চান্সেস রয়েছে। তবে এখন এই মুহূর্তে পার্সনটা একটু টাইম লাগবে, মানে অ্যাকশন নিতে টাইম লাগবে, একটু সময় লাগতে পারে কারোর ক্ষেত্রে। এই পার্সনটা তোমাকে রোজ দিতে চায়, দেখো ফ্লাওয়ার বুকে দিতে চায়, কোনো রোজ দিয়ে ফিরসে প্রপোজ করতে চাইছে, তোমার লাইফে আসতে চাইছে। অ্যান্ড 3 of Wands ডেফিনেটলি এই পার্সনটা কিন্তু ক্রেভ তো করছে এবং ডিসিশন নিয়েছে যে তোমার লাইফে ফিরে আসার, এরকম কিন্তু আমি দেখছি। ওকে, চলো পার্সনের মেসেজটা দেখি। আমি কার্ডস খুঁজছি, কার্ডস এখানে রয়েছে। চলো তোমার পার্সনের মেসেজ কি আছে দেখে নি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের পার্সনের মেসেজ কি আছে, আমার ভিউয়ার্সের পার্সনের মেসেজ কি রয়েছে। ওকে, আই উইশ আই কুড শেয়ার মাই গুড নিউজ উইথ ইউ। এই পার্সনের সাথে কিছু ভালো কিছু হয়েছে ডেফিনেটলি, তো সেই গুড নিউজটা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে। ওকে, আই লাভ ইউ আনকন্ডিশনালি। দেখো আগে কার্ডটা এসছে আনকন্ডিশনাল লাভ, এটা দেখো সেম কার্ডস এসছে, সেম রিপিটেডলি। খুব ভালোবাসি তোমাকে, ঠিক আছে, কোনো রকম কন্ডিশন নেই, আনকন্ডিশনালি মানে নিঃশর্তভাবে ভালোবাসা। ওকে, আর কিছু আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি মেসেজ আছে। আই উইশ থিঙ্ক কুড বি ডিফারেন্ট। এই চাইছে কিছু পরিবর্তন হোক, মানে এই সম্পর্কটাতে কোনো ভালো কিছু আসুক যাতে তোমার সাথে কানেক্টেড হতে পারি, ঠিক আছে। ওকে, আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। এই পার্সনটা বলছে যে আমি জানি আমি কি করেছিলাম, এক্স্যাক্টলি আমার মনে আছে আমি কি করেছিলাম। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। ওকে, এই পার্সনটা না অনেক কিছু হাইড করেছে তোমার থেকে, এবং দেখো তোমাকে পার্সনটা সত্যি ভালোবাসে, বাট অনেক কিছু তোমার মানে তোমাকে লুকিয়েছে, হাইড করেছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। ইজ টাইম ফর মি টু হিল নাও। এ এখন হিল হতে চাইছে বা হিল হয়ে গেছে। সো খুব ভালো ভালো মেসেজ এসছে, নো ডাউট। আমার তো রিডিংটা খুব ভালো লেগেছে, কেন আসার একটা প্ল্যানিং, প্লটিং, সেখান থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সার থেকে ছিটকে বেরিয়ে যাওয়া, থার্ড আই ক্রাউন চাকরা ওপেন হওয়া, মানে কি বলবো, থার্ড আই চাকরা ওপেন হওয়া, মানে বুঝতে পারছি যে কোথায় ভুল করেছে, এগুলো সব মিলিয়ে কিন্তু তোমার লাইফে আসার একটা দুর্দান্ত চান্স। এই পার্সনটা আসবে, আমার কথাটা তোমরা লিখে রেখে নিও, ঠিক আছে। চলো আমার ভিউয়ার্সের জন্য গাইডলাইন্স কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো, প্লিজ আমাকে জানো আমার ভিউয়ার্সের জন্য গাইডলাইন্স কি আছে। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। ওকে, তুমি যে এত হার্ড ওয়ার্কিং করছো সেটা কিন্তু ডেফিনেটলি ডিভাইন তোমাকে কিন্তু একটা রিওয়ার্ড দেবে। তুমি একটা ভালো কিছু পুরস্কার তোমার লাইফে আসতে চলেছে, তুমি কিছু পুরস্কার পাবে। অ্যান্ড তুমি যদি ম্যানিফেস্টেশন করো তোমার পার্সনকে নিয়ে, সেটা ফুলফিল হওয়ার চান্সেস রয়েছে 100%। নেক্সট, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। তোমাকে ডিভাইন বলছে যে তুমি কি রিলিজ করতে চাইছো, মানে কি তোমার যে নেগেটিভিটি আছে বা তোমার যে ব্যাড থিংসগুলো রয়েছে সেগুলোকে তুমি রিলিজ করতে পারো। ওকে, ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তুমি যে ড্রিম দেখছো, যেটা তুমি স্বপ্নে ভাবো বা যেটা তুমি মনে হয় না যে এটা হলে ভালো হতো, ওটা করব, এটা করব, সেটা করবো, এটা আমরা কল্পনা করি না, তো সেটাকে একটা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করো, সেটাকে চেষ্টা করো, বাস্তবে কনভার্ট করার চেষ্টা করো। তোমাকে ডিভাইন বলছে তুমি বাস্তবে কনভার্ট করো, তুমি যেটা ভাবছো প্র্যাকটিক্যালিতে, ওটা মানে প্র্যাকটিক্যালি সেটাকে নেওয়ার চেষ্টা করো। হতে পারে তুমি ভাবছো অ্যাজ এক্সাম্পল যে আমি পার্সনকে কল করতে চাই, দেখা করতে চাই বা কল করতে চাই, হতে পারে দেখা করাটা হচ্ছে না, বাট কল তো করতে পারো। ওটা তুমি স্বপ্নে ভাবছো, ড্রিম দেখছো, বাট প্র্যাকটিক্যালি করছো
মানে ইয়েস ফাইনালি আমি কলটা করেছি, ফাইনালি আমি ওকে একটা SMS করেছি, দ্যাটস ইট। এটাকেই বলছি যে তুমি তোমার প্রয়োজন যে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করার, তোমার স্বপ্নটাকে একটা প্র্যাকটিক্যাল ফর্মে কনভার্ট করার জন্য, ঠিক আছে? আর তুমি তোমার লাইফে যে নেগেটিভ থট আছে, নেগেটিভিটি রয়েছে, সব রিলিজ করো, এটা তোমার জন্য বেটার। অ্যান্ড রিপিট করলাম, আর ডেফিনেটলি তুমি যে হার্ড ওয়ার্কিং করছো বা পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছ, যেটাতে খুব ক্রেভ করছো, যেটা তুমি চাইছো, সেটা 100% পূরণ হওয়ার চান্সেস রয়েছে। তাহলে চলো, যদি আমার রিডিংটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অ্যান্ড ক্লেম 666 একদম লিখবে, ওকে? অ্যান্ড ডেফিনেটলি কমেন্টে জানাবে যে আমার রিডিংটা তোমাদের কেমন লেগেছে, তাহলে আমি অতি অবশ্যই আরও এরকম রিডিং নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ মাই পেরেন্টস, মাই গার্জিয়ান এঞ্জেল, মাই অল ভিউয়ার্স, মাই সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ মাই অল ট্যারো কার্ড অ্যাজ ওয়েল। সবাইকে অসম্ভব ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং প্রচুর পজিটিভ কমেন্টস করার জন্য। আই এম ব্লেসড। থ্যাংক ইউ গড ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। I love you all.